তো বন্ধুরা আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আর একটা নতুন ভিডিও। সত্যি কথা না, অনেক কিছু বলার রয়েছে, অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলা যায় না, অনেক ভেবে চিন্তে কথা বলতে হয়। আমার দ্বারা সম্ভব নয় কাউকে ওরকম করে অ্যাটাক করা, আর কাউকে নিয়ে নোংরা কথা বলা, কাউকে নিয়ে গালিগালাজ করা আমার পক্ষে সম্ভব নয়। আমাকে যেই 2-4 জন ভিউয়ার্স দেখো, আমার চ্যানেল তো খুব ছোট এবং আমার ভিউয়ার্স সংখ্যাও খুব ছোট, আমাকে যে 2-4 জন ভিউয়ার্স দেখো তারাও কিন্তু জানো যে আমি কোনো ষড়যন্ত্র করতে পারি না, আমি না মিথ্যে কথা বলতে পারি না। আমার মানে এগুলো আমার দ্বারা হয় না। যদি মিথ্যে কথা বলে ষড়যন্ত্র করে চ্যানেল গ্রো করতে হয় তাহলে আমার গ্রো করার দরকার নেই, আমার সেই টাকার দরকার নেই, সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো এখানে শুধুমাত্র যুক্তি দিয়ে আমি কিছু কথা বলতে এসেছি। যুক্তি দিয়ে নেগেটিভভাবে কথা বলা মানেই কিন্তু তার শত্রু আমি হয়ে যাইনি বা তাকে আমি শত্রু মনে করিনি, এটা কিন্তু এটা মনে রাখতে হবে আর কি। কারণ এরকম অনেকেরই ভিডিও দেখি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার একে অপরকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট যখন করছে তার মানে সে আমার চিরশত্রু হয়ে গেছে, সে আমার ভালোই চায় না, সে আমার ক্ষতি চায়, সে আমার খারাপ চায়। এই ধরনের মনের মধ্যে এই ধরনের প্রশ্ন তার উঠতেই পারে বা সেই এই ধরনের কথাগুলো কিন্তু সে ভাবতেই পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যেখানে যুক্তি দিয়ে কথা বলা যায় সেটা নেগেটিভ কথাও হতে পারে, শালীনতা বজায় রেখে ভদ্র ভাষায় যুক্তি দিয়ে যদি আমি কিছু বোঝাতে পারি, এটাই হচ্ছে আসল কন্ট্রোভার্সি। অথচ আমাদের এই কন্ট্রোভার্সি জন্য আমাদের মতন মানুষের কোনো জায়গা নেই, তার কারণ তারা হচ্ছে যুক্তি দিয়ে কথা বলে এবং ভদ্রভাবে কথা বলে। তারা কোনো পার্সোনাল অ্যাটাক করে না, ভেতরের খবর রিভিল করে না, তারা নোংরামি করে না, তারা ষড়যন্ত্র করে না, কিচ্ছু করে না। সেই জন্যই হয়তো আমাদের মতন মানুষের এই ওয়াইটিতে জায়গা হয় না। আমি যদি ষড়যন্ত্র করতাম, আমি যদি পেছনে লাগতাম, আমি চাইলে পরেই একটা মানুষকে ফোন নম্বর কি আমার কাছে নেই বা ফোন নম্বর কি জোগাড় করার ক্ষমতা আমার নেই? অবশ্যই রয়েছে। আমি যদি চাইতাম তাহলে আমিও কিন্তু ফোন নম্বর জোগাড় করে কথা বলে ভেতরের খবর রিভিল করে বা বলতে পারো অনেক কিছু পাপার বেলে বলে পাপার বেলে অনেক কিছু পাপার বেলে কিন্তু আমি ভিডিও করতে পারতামই। তাতে কি হতো, আমার ভিউজ হতো, তাতে আমার ইনকাম হতো, চ্যানেল গ্রো হতো। কিন্তু নিজের বিবেকের কাছে কোথাও গিয়ে যেন আমি আটকে যেতাম, আমি এই জিনিসটাই চাই না। আমি আমার নিজের বিবেকের কাছে আটকাতেই চাই না। আমি আয়নার সামনে দাঁড়িয়ে, একান্তে আয়নার সামনে দাঁড়িয়ে আমি এটা যেন বলতে পারি যে আমি কারোর কোনোদিনও ক্ষতি করিনি, আমার দ্বারা কারোর যেন কোনোদিন ক্ষতি না হয় ঠাকুর, বা আমি কারোর কোনোদিনও স্বইচ্ছায় ক্ষতি করিনি, এই একটা পরিকল্পনা কিন্তু আমার মধ্যে সবসময়ের জন্য কাজ করে। সেই কারণে হয়তো আমি যখন কন্ট্রোভার্সি করি সেই জন্য আমার মুখ থেকে খুব হিসাব করে কথা বেরোয়। সেরকমই সুকে নিয়ে যখন আমি প্রথম নেগেটিভ ভিডিও শুরু করেছি, নেগেটিভ মানে কি, ওকে নিয়ে নোংরা কথা বলা, ওকে নিয়ে গালিগালাজ করা, ওকে বাজে কথা বলা, না ভেতরের খবর রিভিল করা, কি করেছি আমি ওকে নিয়ে? কিচ্ছু করিনি। কিন্তু ও যে কাজগুলো করেছে সেটা যুক্তি দিয়ে খন্ডিয়েছি, সেটা যুক্তি দিয়ে খন্ডিয়েছি। একটা কথা বেমানান বলিনি, একটা কথা বেফালতু বলিনি, যেগুলো বলেছি যুক্তি দিয়েই বলেছি এবং আজকেও তাই বলবো। তার মানে কি ওকে আমি শত্রু মনে করে ফেলেছি? তার মানে কি ওর সাথে আমার কি কথা হতো না হতো সেগুলো নিয়ে রিভিল করেছি, কল রেকর্ডিং চ্যাট কিছু রিভিল করেছি, বা বলতে পারো যে আজ অব্দি ভেতরে কোনো খবর, যদিও আমি সেই পরিমাণে কথা কারোর সাথেই বলতাম না, তাও যেটুকুই কথা হতো একটা খবর আমার ভিডিওর থেকে তোমরা পেয়েছো? পাওনি। কিন্তু আমি ওরকম ধরনেরই না যে ভেতরের খবর রিভিল করবো। ইভেন সুয়ের সাথে যখন আমার মিট আপ হয়েছে, দেখা হয়েছিল, সুয়ের সাথে যখন আমার কথা হয়েছিল এবং সু নিজেই বলেছিল যে তোমাকে আমি দেখে বুঝেছি তুমি 10 জায়গায় মুখ মারার মেয়ে নও, আমি পারি না, আমার দ্বারা সম্ভব নয়, আমার ইমোশনসটা ভীষণ দামি এবং আমি যার উপরে ইমোশনস খরচা করি আমার মনে হয় আমার ইমোশনসটা ওখানেই আটকে আছে, আমি অন্য জায়গায় খরচা করতে পারি না। হ্যাঁ, মিশবো, গল্প করবো, আড্ডা মারবো সবার সাথে, ঠিক আছে, কিন্তু ইমোশনসটা সেইভাবে খরচাও আমার মনে হয় না আমি করতে পারি। ভীষণভাবে আমি মানে কি বলবো বলো তো, ওই ইমোশনে আটকে যাই আর কি। যাই হোক, বাদ দিলাম। তো খুব আঘাত না পেলে পরে এই কথাগুলো বেরোতো না, কিছুই বের করিনি, আর আজীবন কোনো কিছু বেরও করবো না। আর হচ্ছে সবাই ভালো থাক, সবাই সুখে থাক, এটাই তো চাই। আমি কন্ট্রোভার্সির জন্য কতদিন আছি না আছি সেটা তো আমি জানি না, বা আমার মতন মানুষের কন্ট্রোভার্সির জন্য জায়গা আছে কি না নাই সেটাও আমি জানি না, সেটা জানি না। আমার মানে সত্যি আমার নেই আর কি কন্ট্রোভার্সির জন্য। তবে এখন কিছু কথা বলতে বসেছি, সেটা হচ্ছে সু তার গ্র্যান্ড সেলিব্রেশন নিয়ে অনেকগুলো কথা বলেছে। হ্যাঁ, গ্র্যান্ড সেলিব্রেশনটা নিয়ে একটু কটাক্ষ সবার কাছেই সবাই করেছে, তার কারণ ওটা গ্র্যান্ড ছিল না। তো সুয়ের
সকলের কাছে এটা গ্র্যান্ড বললে যে সবার কাছে তুলে ধরার চেষ্টা করেছে যে গ্র্যান্ড 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 আর গ্র্যান্ড, এই জায়গাটাতেই সবার আপত্তি ছিল। এটা গ্র্যান্ড ছিল না, গ্র্যান্ড মানে হচ্ছে একটা বড় সড়ো একটা বড় আয়োজন, সেই আয়োজনটা কিন্তু করতে পারেনি, সেই জন্য কিন্তু সবাইকে কটাক্ষ শিকার হতে হয়েছে, সবার কাছে কটাক্ষ শিকার হতে হয়েছে, গ্র্যান্ড নেই। আর এত আনন্দ পাওয়ার কিছু নেই বা এত কিছু নিজেকে ভাবারও কিছু নেই যে ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে তুমি পাত্তা দেবে না, ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে তুমি কথা বলবে না। তার কারণ হচ্ছে তাদের ভিউজ নেই, সেটা তাদেরকে নিয়ে কথা বললে ভিউজ হবে না, সেটা জানা কথা, সেটা জানা কথা, সেটা আবার নতুন করে বলার কোনো প্রয়োজন নেই যে নতুন ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে যদি আমি কথা বলি তাহলে আমার ভিউজ হবে না। কারণ এখানে সবার কাছে ভিউজটাই ম্যাটার করে, সেই জন্য তোমার কাছেও ভিউজটা ম্যাটার করে আর সবার কাছেই ভিউজটাই ম্যাটার করে। সেই জন্য ছোট নিয়ে বড় নিয়ে অবশ্যই বলবো, ছোটদের তুমি পাত্তা দিবে না। এই ছোট ছোট চুনোপুটিগুলোই কিন্তু একদিন তোমার পাশে এসে দাঁড়িয়েছিল, এই ছোট ছোট চুনোপুটিগুলোই কিন্তু তোমার হয়েও কথা বলেছিল। তখন কিন্তু এই ছোট ছোট চুনোপুটি যখন বলে না ভেসে যাওয়ার সময় তিলকে কা সাহারা জরুরি হতো, এই ভেসে যাওয়ার সময় একটা ছোট্ট কাঁটও কিন্তু বা একটা ছোট্ট তিনকাও কিন্তু আমাদেরকে বাঁচাতে সাহায্য করে। সেই জন্য ছোট বড় হিসাব করতে নেই, ছোট বড় কাউকেই কোনো হিসাব করতে নেই। আমি মনে করি ছোট ভিউজ চ্যানেল এ দেখে বিচার করা যায় না, ছোট মন এবং মানসিকতা দেখে বিচার করতে হয়। মন এবং মানসিকতা যদি ছোট হয় তাহলে মানুষ ছোট এবং বড় হয়, এটাই আমার বক্তব্য। যাই হোক, অনেকগুলো কথা বলেছে, সেটা হচ্ছে ম্যান্ডির সোনা নিয়ে, তারপরে হচ্ছে আরো অনেক কারো সোনা নিয়ে অনেক কথা বলেছে, ও গিফট নিয়ে কিছু পরিষ্কার করে কথাগুলো বলেছে। দেখো, আমার বক্তব্য হলো যে সোনা তো অবশ্যই ম্যান্ডি দিয়েছে এবং যে সোনাটা দিয়েছে সেটা দিয়ে ও যে অনুষ্ঠানটা করেছে সেই সোনার টাকাটা কিন্তু ওখান থেকে উঠে এসেছে। ম্যান্ডি ওর কাছে বোন হয়ে গেছে, ম্যান্ডি ওর কাছে আপন হয়ে গেছে, কারণ ম্যান্ডিকে ও ব্লগার হিসাবে দেখে না, বোন হিসাবে দেখে। আচ্ছা সত্যি সত্যি বলো তো আজকে যদি ম্যান্ডির চ্যানেলে ভিউজ না হয়, আজকে যদি ম্যান্ডি চ্যানেলটা পুরোপুরি ডুবে যায়, আজকে যদি ম্যান্ডির টাকা ইনকাম না হয়, ম্যান্ডির ফেস ভ্যালুটা একদমই নষ্ট হয়ে যায়, তাহলে কি ম্যান্ডির প্রতি তার ভালোবাসাটা এরকমই থাকবে? তাকে কি এরকমই বোন বলে সে বাঁচতে পারবে কি? যে ম্যান্ডি তুই আমার বোন, তোর সাথে আমার এত ভালো সম্পর্ক, এই সম্পর্ক চিরজীবন এক থাকবে, তোর চ্যানেলে ভিউজ হোক না হোক, তোর ফেস ভ্যালু হোক না হোক, হয়ে তো গেছে, মানে ফেস ভ্যালুটা বজায় থাক না থাক, তুই আমার জীবনে যেরকম আছিস বোনের মতন বোনের জায়গাটাই নিবি। সত্যি কি এই জায়গাটা ধরে রাখতে পারবে? যদি আজীবন ম্যান্ডি চ্যানেলটা শেষ হয়ে যাওয়ার পরেও ম্যান্ডিকে এইরকমই ভালোবাসতে পারে, তাহলেই বলবো এটা নিঃস্বার্থ ভালোবাসা ছিল, তাহলে ম্যান্ডিকে ইউজ করা ছিল না। কিন্তু বাস্তব কথা তা নয়। যখনই দেখবে ম্যান্ডি চ্যানেলে ভিউজ কমে গেছে, ম্যান্ডিকে আর কেউ পাত্তা দিচ্ছে না, ম্যান্ডিকে কেউ দেখছে না, যখন ম্যান্ডি চ্যানেলে ওর হয়ে ভিডিও করাতে ম্যান্ডি চ্যানেলে 50,000 60,000 ভিউজ হচ্ছে, 50,000 60,000 মানুষ কিন্তু ম্যান্ডিকে যেরকম দেখছে, ম্যান্ডির সাথে সাথে ওকে খুঁজে এসে ওকেও কিন্তু দেখছে। যখন দেখবে যে ম্যান্ডি ওর বাড়িতে আসার পরে ওর চ্যানেলটা গ্রো করে গেছে, ওর চ্যানেলে ভিউজ বেশি হচ্ছে, ম্যান্ডির চ্যানেলে ভিউজ সেই পরিমাণে হচ্ছে না, ম্যান্ডিকে কিন্তু ডাকাও হবে না। তার কারণটা কি? তার কারণ নিপা কাকিমার চ্যানেলেও ভিউজটা কম, নিপা কাকিমা চ্যানেলে ভিউজ কম এবং নিপা কাকিমা চ্যানেলে ইনকামই বা কত হয়, তাই না? কতটা মানুষ বা নিপা কাকিমাকে দেখে, সেই জন্য নিপা কাকিমাকে কিন্তু ডাকা হয়নি না। এই কথাটা আমি বলবো না যে যুক্তিযুক্ত কথা এই জায়গাটাতে বলেনি। যদি নিপা কাকিমাকে ডাকতো তাহলে কিন্তু তার ম্যান্ডির শ্বশুর শাশুড়িকেও ডাকতে হতো, এটা চক্ষু লজ্জার খাতিরে ডাকতে হতো। এটা কিন্তু যেরকম চরম বাস্তব কথা, একটা ফোন এসেছিল সেই জন্য কাটতে হলো। এটা যেরকম চরম বাস্তব কথা যে নিপা কাকিমাকে নিমন্ত্রণ করলে তার শ্বশুর শাশুড়িকে নিমন্ত্রণ করতে হবে, এটা যেরকম তুমি বলেছো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা কি হয়েছে বলতো? নিপা কাকিমার ভিউজটা কম, এটা নিয়ে তুমি বলেছো। নিপা কাকিমার এখন তোমাকে দেওয়ার মতো ক্ষমতাটা নেই, এটা নিয়ে তুমি বলেছো। এই জায়গাটাতেই আমার সমস্যা। মানুষের কি চলছে দিনকাল, ওর হাতে নিপা কাকিমাতে টাকা পয়সা আছে কি নেই, মানুষ কিভাবে বুঝবে? এক সময় তো নিপা কাকিমা ভালো ভিউজ হতো, সেই টাকাগুলো তো নিপা কাকিমা ধরে রেখেইছে, তাই না? এবং তার মেয়ে যথেষ্ট ভিউজ ইনকাম করে, সেখান থেকে যথেষ্ট ইনকাম হয় আর কি। তো সেখানে নিপা কাকিমা তোমাকে কিছু দিতে পারবে না, বা নিপা কাকিমার ভিউজটা সেরকম নেই, নিপা কাকিমা এখন সেই পরিমাণে দেওয়ার ক্ষমতা নেই, খরচার করার ক্ষমতা নেই। এই জায়গাটাতে সমস্যা যে তুমি অজান্তেই না জানতেই, আমি জানি না, নিপা কাকিমাকে কিন্তু এখানে সবার সামনে অপমান করে দিলে যে নিপা কাকিমার এখন দেওয়ার ক্ষমতা নেই, আর্থিক অনটন চলছে। এই যে কথাটা বললে, এটা আমার ভীষণ গায়ে লেগেছে। আমরা কাউকেই এরকম করে বলতে পারি না, এটাই হচ্ছে তোমার সমস্যা। তুমি ডাইরেক্ট এরকম করে বলে দাও, চিন্তাই করো না যে কতটুকু খারাপ লেগেছে। অবশ্যই নিপা কাকিমার তো খারাপ লাগারই কথা, যার সাথে তুমি দহরম মহরম সম্পর্ক তৈরি করেছো এবং ভালোবাসা আদান প্রদান করেছো, শুধুমাত্র ক্যামেরার জন্য যদি করে থাকো, তাও তো করেছো, তাহলে ক্যামেরার জন্য নিপা কাকিমাকে ডাকতে হতো, তাই না? তো যাই হোক, তোমার এই জায়গাটাতে আমার ভীষণ আপত্তি যে প্রতিটা মুহূর্তে মানুষকে আঘাত দিয়ে কথা বলা।
এই যে নিপা কাকিমা যদি এই ভিডিওটা দেখে তখন কি মনে হবে, ও আমি কিছু দিতে পারবো না, আমার ভিউজটা ইনকাম হচ্ছে না বলে, আমার টাকা ইনকাম হচ্ছে না বলে, আমি কিছু দিতে পারবো না বলে কি আমাকে নিমন্ত্রণ করা হলো না? তুমি বললে আমার ভালোবাসা আমার যতটুকু পৌঁছানোর দরকার পৌঁছে দিয়েছে। ভালোবাসা পৌঁছানোর দরকারটা কি? তুমি কি নিপা কাকিমাকে কোনো গিফট পাঠিয়েছো, টাকা পয়সা পাঠিয়েছো? তা না তো, পাঠিয়েছো কি তুমি তোমার বাড়ির বেঁচে থাকা খাবার পাঠিয়েছো। তাহলে এটাকে কি তার সম্মানটা আরো বাড়লো না তো? এটাতে তো তার সম্মানটা কমলো, আরো কমলো। যে যার দেওয়ার ক্ষমতা নেই, যার গিফট দেওয়ার ক্ষমতা নেই, যার হাতে টাকা পয়সা দেওয়া নেই, তাকে আমি নেমন্তন্ন করলাম না, অথচ তার জন্য আমার বাড়িতে বেঁচে থাকা খাবারটা পাঠালাম, তাকে রীতিমতন অপমান করা হলো। এই জায়গাগুলো আমার আপত্তি, এইসব জায়গার নেগেটিভ জায়গা, এইসব জায়গাকে যুক্তি দিয়ে বলছি। আমি কোনো অযৌক্তিক কথা বলি না এবং আমি কোনো বাজে কথা বলতেও চাই না, কাউকে ডিফেম করার আমার এখানে উদ্দেশ্য নয়। আমার এখানে শুধুমাত্র আমি কি করতে এসেছি, আমি কথার পৃষ্ঠে কথাটাকে ঠিক করতে এসেছি। যে ভুল কথাগুলো তুমি বলে চলেছো সেই ভুল কথাগুলোকে আমি ঠিক করতে এসেছি, বুঝতে পেরেছো? এই যে তুমি বললে নিপা কাকিমাকে তোমার ভালোবাসা তুমি পাঠিয়ে দিয়েছো, কি ভালোবাসা পাঠিয়েছো? টাকা পয়সা পাঠিয়েছো, সোনার গয়না পাঠিয়েছো, গিফট পাঠিয়েছো? না তো, কিছু পাঠাওনি তো। পাঠিয়েছো কি? তোমার বাড়িতে বেঁচে যাওয়া খাবার পাঠিয়েছো। তা এই যে গিফটটা পাঠিয়েছো, এই যে খাবারটা পাঠিয়েছো, এই খাবারটা তোমার পাঠানোটা কি সত্যি সত্যি শোভা পেয়েছে যেখানে মানুষটাকে তুমি নেমন্তন্নই করোনি? তাহলে এই ব্যাপারটাতে নিপা কাকিমাকে আরো ছোট করা হলো না, আরো অপমান করা হলো না? দর্শক বন্ধুরা তোমরা কি বলো, এটা কি অপমান করা নয়? দাঁড়াও একটু আসছি আমি। তো নিপা কাকিমাকে কি এইটা অপমান করা হয়নি? বলো, তোমরাই বলো, যে দর্শকগুলো নিরপেক্ষ বিচার করতে জানো তারা বলো। এই যেমন গতকালে সে একটা ক্ল্যারিফিকেশনে ভিডিও দিয়েছে, সেখানেও বললো যে আমি মিঠুদিকে নিমন্ত্রণ করি না, তার একটাই কারণ মিঠুদি আমার প্রতিবেশী, আমি কোনো প্রতিবেশীকে নিমন্ত্রণ করিনি, সেই কারণে মিঠুদিকে নিমন্ত্রণ করিনি। তাহলে আমার এখানে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে মিঠুদি কি শুধুমাত্রই প্রতিবেশী ছিল? যদি নিমন্ত্রণ করার খাতিরে প্রতিবেশী হয়ে থাকে, তাহলে নিমন্ত্রণ জন্যই যদি শুধু প্রতিবেশী মিঠুদি হয়ে থাকে, তাহলে মিঠুদির কাছে তুমি এক্সট্রা ফেসিলিটিগুলো কেন নিতে গিয়েছিলে? তাহলে দিনের পর দিন আমরা দেখেছি শিরু বাবাকে কিভাবে মিঠুদি রেখেছে, কত আগলেছে। তাহলে তো সেখানে প্রতিবেশী হিসেবে মিঠুদি নয়, নিশ্চয়ই মিঠুদি তোমার আত্মীয় স্বজনের মধ্যেই পড়ে। যখন তুমি মিঠুদিকে তোমার মিটআপে নিয়ে এসেছিলে তখন কেন চিন্তা করোনি যে আরো প্রতিবেশীরাও রয়েছে, সেই প্রতিবেশীরাও তো মিটআপে হয়তো যেতে চায় আমার সাথে, আমার সব বন্ধুদের সাথে দেখা করতে চায়। তাহলে তখনও তো তুমি মিঠুদিকে যখন নিয়ে এসেছিলে আরো 5টা প্রতিবেশীকে নিয়ে আসতেই পারতে। তা তখন কেন মিঠুদিকে নিয়ে এসেছিলে, প্রতিবেশীদের নিয়ে আসনি? বা মিঠুদিকে কেন বলনি তুমি তো প্রতিবেশী, তুমি তোমার আত্মীয় স্বজনের মধ্যে পড়ো না, তাই কারণে তোমাকে আমি নিতে পারবো না, কিন্তু তখন তুমি নিয়ে এসেছো কারণ তখন মিঠুদিকে প্রয়োজন ছিল। বা বলতে পারো তখন মিঠুদির সাথে তোমার একটা ভালো সম্পর্ক ছিল, তাই তো বলতে পারো। শেরু বাবাকে রাখার একটা দায়িত্ব কিন্তু মিঠুদি নিয়েছিল নিজের কাঁধের মধ্যে। তো যখন দিনের পর দিন একটা প্রতিবেশীকে তুমি প্রতিবেশীর বাইরে পর্যন্ত, যে প্রতিবেশীর যতটুকু দায়রা তার উপরে গিয়ে মিঠুদি যখন তোমার জন্য করছে, তুমি মিঠুদির জন্য মিঠুদির কাছ থেকে সেই লাভবান হচ্ছ, তাহলে কেন নিমন্ত্রণ করার খাতিরে শুধুমাত্র প্রতিবেশী হিসেবে নিমন্ত্রণ করা হলো না, এই কথাটা তুমি বললে। আচ্ছা তাও অব্দিও ঠিক ছিল, যখন মিঠুদির বাড়িতে তুমি খাবারটা দিতে গিয়েছিলে তখন মিঠুদি যখন ক্যামেরা করছিল তুমি কেন বললে না মিঠুদি এই যে ক্যামেরাটা তুমি করছো, এই যে তুমি ভিডিওটা তুমি করছো, তুমি তো সাদাসিধা মনে, মিঠুদি ভীষণ সাদাসিধা মনের একটা মেয়ে, ভীষণ সাদাসিধা মনের একটা মহিলা। মিঠুদি ভীষণ ভালো, মিঠুদির সাথে আমি পার্সোনালি কথা বলেছি, ভীষণ ভালো একটা ভদ্র মহিলা, নরম মনের একজন মানুষ, সীমাদিও ভীষণ ভালো মনের মানুষ। তো এই মিঠুদিকে তুমি যখন খাবারটা দিতে গিয়েছিলে তখন মিঠুদিকে বলতেই পারতে তুমি কিন্তু এগুলো ক্যামেরা করে দেখিও না। তার কারণটা কি বলতো, তোমাকে আমি নিমন্ত্রণ করিনি, এটা তো তোমারই অপমান হবে, তোমাকেই সবাই খারাপ বলবে, এটা কেন বলনি? মিঠুদি যে কাজটা করেছে মিঠুদি একদম ইনোসেন্ট ভাবে নিয়েছে এবং ইনোসেন্ট ভাবে দেখিয়েও দিয়েছে। তা এটাতে মিঠুদির কি মান বেড়েছে? সত্যি সত্যি বলে তো মান বেড়েছে। আমরা কখন কাকে নেমন্তন্ন করি না, কাদের নেমন্তন্ন করি না, যাদের নেমন্তন্ন করি না তাদেরকে গিয়ে আমরা কি আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা খাবার দিয়ে আসতে পারি? যদি সেটা প্রতিবেশী হয়ে থাকে, আমাদের বাড়ির পাশে যদি কোনো প্রতিবেশী হয়ে থাকে তাকে আমি নেমন্তন্ন করিনি, অথচ আমি আমার বাড়িতে যে জিনিস রান্না বান্না হয়েছে সেটা যদি শেষ এটা ব্যাপার রয়েছে, শেষ অবস্থায় যদি এটা রান্নার পরপরই কেউ আসেনি বাড়িতে, তারপরে প্রথম ভাগটা উঠিয়ে মিঠুদিকে নিয়ে দিয়ে আসতে এবং ক্যামেরা করতে যাবো, বাড়িতে একটা লোকও আসেনি, তার সবার প্রথমে তোমাকে এসে আমি দিয়ে গেলাম, সেখানেই মিঠুদির মর্যাদাও বাড়তো, সেখানে মিঠুদির মান সম্মানটাও বাড়তো, এখানে অন্যরকম করে মানুষ দেখতো। যেখানে সবাই খেয়ে যাওয়ার পরে যে বাঁচা কুচা জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো যখন তুমি মিঠুদিকে দিয়েছো, মিঠুদি ওটা দেখিয়ে মিঠুদির নিজের মান সম্মান তো নষ্ট করেছে, সবার কাছে ছোট হয়েছে, সবাই ভালো চোখে দেখেনি। এটা ভালো চোখে দেখার বিষয় নয়, এটা খুব খারাপ চোখে দেখার বিষয়। তা এগুলো তুমি যখন করছো, তুমি কি সত্যি সত্যি না জেনে করছো নাকি জেনে শুনে এই কাজগুলো করছো? আমি বুঝতে পারি না। তুমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং যথেষ্ট ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাহলে কেন এই জিনিসগুলো তুমি না দেখে করছো নাকি এটা আমার মাথায় ঢুকছে না।
এই যে নিপাত কাকিমাকে নিয়ে এই কথাগুলো বললে তুমি কি অজান্তেই বললে নাকি জেনে শুনে বললে, সেটাও বুঝতে পারছি না। থাকলেও যে ভিউয়ার্সদের নিয়ে কন্টেন্ট হচ্ছে সেই ভিউয়ার্সদের নিয়ে কন্টেন্ট হওয়ার তো কারণও রয়েছে, কেন সেই ভিউয়ার্সগুলো গিফট দিয়েছে, যেই ভিউয়ার্সগুলো সশরীরে উপস্থিত নেই অথচ গিফটগুলো পর্যন্ত পৌঁছে গেছে, তাদেরকে নিয়ে তো কথা হওয়াটা বড্ডই স্বাভাবিক কথা, বড্ডই স্বাভাবিক কথা। যেখানে বারবার তোমাদের মুখে সেই ভিউয়ার্সদের কথা শোনা যায়, তাহলে সেই ভিউয়ার্সদের নিয়ে কন্ট্রোভার্সি হওয়াটা তো বড্ডই স্বাভাবিক কথা, এবং গিফট পাঠানো নিয়ে। তাহলে কি সোনারূপা জিনিস তো অনেকটাই দামি জিনিস, অনেকটাই দামি, আর এখন তো সোনা তো হাতি দেওয়া যায় না, রূপোরও অনেক দাম। যাই হোক, তো এই যে জিনিসগুলো পাঠিয়েছে নো ডাউট ভালো জিনিস পাঠিয়েছে, খুব খারাপ জিনিস পাঠায়নি, ভালো জিনিসই পাঠিয়েছে। তবে এই যে মিঠুদিকে নিয়ে, তারপরে হচ্ছে এইকে নিয়ে বললে, নিপা কাকিমাকে নিয়ে বললে, এগুলো কি ঠিক বলেছো? আচ্ছা, আমি গতকালকেও বলেছি, আমি আজকে আবারও বলবো যে তুমি ম্যান্ডিকে 50 বার ফোন করতে পারো, তুমি কেন সীমাদিকে একবার ফোন করে ডাকুনি? কেন একবার ফোন করে বলোনি যে সীমাদি তুমি কেন আসছো না, তোমার জন্য আমি অপেক্ষা করছি, তুমি আমি কেক কাটবো, তুমি চলে এসো? কেন বলোনি? কেন ফোন করার মতন পরিস্থিতি তোমার হয়নি? দেখো, নেগেটিভ দেখালেই তো মানুষ নেগেটিভ বলবে। যারা খুঁচিয়ে নেগেটিভ বের করতে পারে, আমি তাদের কথা বলছি না। আমার পক্ষে খুঁচিয়ে নেগেটিভিটি বের করা সম্ভব নয়। আমার সামনে জল জল করছে নেগেটিভিটি, আমি সেটা তুলে ধরেছি, সেটা চোখে লেগেছে, দৃষ্টিকটু লেগেছে, আমি তুলে ধরছি। এবং তুমি কোনো এক সময় বলেছিলে যারা নেগেটিভ বলে তারাই কিন্তু তোমার এগিয়ে যাবার পথে সাহায্য করে, তুমি এই ভুলগুলো দেখে দেখে শুধরাবে এবং ঠিক করবে, তোমার ব্লগিং চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। আমিও জীবনে কোনোদিনও চাইনি তোমার কোনো ক্ষতি হোক, আমি জীবনেও কোনোদিনও চাইনি তোমার কোনো, আমি কি চেয়েছিলাম এবং আমি কি পেয়েছি সেটা তুমিও জানো। যাই হোক, আমি কোনোদিনও চাইনি যে তোমার কোনোদিনও কোনো ক্ষতি হোক, বা হচ্ছে তুমি কোনো কষ্টে থাকো, বা তোমাকে নিয়ে খুব বেশি মাতামাতি কেউ করুক, কোনোদিনও চাইনি, আর কোনোদিনও চাইবো না। আমি আগাগোড়াই চেয়েছি তোমার ব্লগিং চ্যানেলটা দাঁড়িয়ে যাক, তোমার ব্লগিং চ্যানেলটা দাঁড়াক, তোমার ব্লগিং চ্যানেল, আশীর্বাদ সবসময় জন্য করি, ব্লগিং চ্যানেলটা যেন দাঁড়িয়ে যাক এবং তুমি উন্নতির পথেই যাও, এটা আগাগোড়াই চেয়েছি। আর কেউ জানুক আর না জানুক, তুমি তোমার মনে হাত দিয়ে জানবে, মনে হাত দিলে পরে বুঝতে পারবে, আমার কথা চিন্তা করলে পরে মন্দি কি চেয়েছিল তোমার কাছে। চলো রাখলাম, ভালো থেকো।